লাড়লে যাওয়া হয় আর কি, সুখে থাকলে ভূতে খেলায়। আসছিলাম শখ করে সীতাকুণ্ড, বুঝো এখন। ভাই আপনি কি এই জঙ্গলে থাকেন? ফুল কেন আপনার মাথায় এরকম? আজকে কেউ নেই বলে শোনা গো আমার। ভাই পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? কত মানুষ কত বাস দিছে, আজকে সীতাকুণ্ড এসে বাস কিনে নিতে হইতেছে। ওই আমাদের দীপ্তি আপু কি করছে? দোল লাগাচ্ছে। লাখ টাকার ভিউ ভাই, কোটি টাকার ভিউ, কোটি টাকা। আজকে আমরা মুন্সিগঞ্জ ট্যুর গ্রুপ থেকে সীতাকুণ্ড 3টা সুন্দর সুন্দর জায়গা ঘুরবো। যারা খুব অল্প টাকা বিভিন্ন জায়গায় ট্যুর দিতে চান তারা অবশ্যই মুন্সিগঞ্জ ট্যুর গ্রুপ থেকে যেতে পারেন। ক্যাপশনে তাদের গ্রুপটি মেনশন করা আছে, তাড়াতাড়ি যান আর গিয়ে ভিজিট করুন। আমার ভিডিওতে কখনোই বলি না যে সম্পূর্ণ দেখেন, বাট আজকে অবশ্যই বলবো যেমন ফানি, যেমন প্রাকৃতিক সৌন্দর্য, তেমনই অসাধারণ পরিবেশ। তো তাড়াতাড়ি লাইক করে আজকে ভিডিও সম্পূর্ণ দেখতে বসে পড়েন। তো বাসে ওটা দেখি, ওমা এদিকে একটা গরুর বাস। কি করে? যাই হোক, এটা একটা গরুর বাস না, এটা একটা হানিফ বাস। মোটামুটি ভালোই জায়গা আছে। তো বাস কিন্তু ছাইড়া দিছে, আর আমি স্মার্ট ছেলেদের মতো বলতেছি বাই বাই মুন্সিগঞ্জ, গোয়িং টু সীতাকুণ্ড। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। তো বাসে কিন্তু আমরা কেউ কাউকে চিনি না, বাট এমন ভাবে পরিচিত হয়ে নিছি, এমন ভাবে আমরা এনজয় করতেছি, যুগ ধরে কত না পরিচয়। তো প্রত্যেকটা ট্যুরে গেলেই আপনারা এরকম মোটু আর পাতলু ভাইদের মতো অবশ্যই টিমমেট পেয়ে যাবেন। আর এরকম মোটু আর পাতলু ভাইদের মতো যদি টিমমেট পান তাহলে তো এনজয়ের কোনো শেষই নেই। চলেন একটু আমরা মোটু আর পাতলু ভাইয়ের ডান্সটা দেখি। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। की जोड़ी मोटू और पतलू की जोड़ी, मोटू और पतलू की जोड़ी। তো নাচতে নাচতে আমার বিরল রোগে আক্রান্ত চাস্তো ভাইকে জিজ্ঞেস করলাম, সীতাকুণ্ড যাচ্ছেন, আপনার অনুভূতি কেমন? আপনার অনুভূতি কি রকম? আপনি ফার্স্ট টাইম সীতাকুণ্ড যাচ্ছেন? কোথায় যাচ্ছি আমরা? আজ আমরা যাচ্ছি সীতাকুণ্ড ট্যুরে। সেই ফিল্ম যারা টাকা চিপার মধ্যে রাখে তাদের উদ্দেশ্যে কি বলতে চান বলেন ভাইয়া? মারা তোমরা টাকা চিপাই রাখো, টাকা রাখো চিপাই, যাওয়ার দরকার নাই তোমাদের। গরিবের দরকার নেই। এই বৃষ্টির মধ্যে কি কষ্ট সারা রাত। তো আমরা গিটার বাজাতে বাজাতে চলে যাচ্ছি সীতাকুণ্ড, সাথে আপনারাও যাচ্ছেন। চলেন একসাথে ফিল নেই। যাইতে যাইতে যাতে টাঙ্কি খালি করতে হবে আর যাতে টাঙ্কি ভরতে হবে তার জন্য এই হোটেলটিতে ব্রেক করছে। আর হ্যাঁ, এখন প্রায় রাত 2টা থেকে 3টা বাজে। এখন আছি আমরা কুমিল্লা হাইওয়েতে। তো সারা রাত জার্নি করে আমরা এসে পড়ছি আমাদের গন্তব্যে। আর এখন বাজে সকাল 5টা। এখন আমরা সবাই একসাথে নাস্তা করবো। আর ওই যে দেখেন আমাদের মোটু ভাই সারা রাত বাসটা দখল করছে, আর এখন হোটেলে এসে হোটেলটাও দখল করছে। এটাকে বলে পাওয়ার। দিস ইজ মোটু পাওয়ার। খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটা ধরছি সেই সীতাকুণ্ড পাহাড়ে। আমার পাগুলা ব্যথা করার জন্য যাবো এখন আমরা সীতাকুণ্ড পাহাড়ে। তো পাহাড়ে যাওয়ার আগে টেম্পো থেকে আপনাদের ভিউটা দেখাই, জাস্ট ভিউটা একটু ফিল নেন। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে, সরি রাতে না, দিনে কে জানি দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই আমার মতো মহান ব্যক্তি হবে। আর হ্যাঁ, উনিকে যদি জানেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমি জানি উনি আমার থেকেও অনেক অনেক মহান। তো বলতে বলতে আয়শা পড়ছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা সীতাকুণ্ড। তো আয়শা দেখি এত বাস আর বাস, মানে জীবনটাই বাই বাস। তাও আবার এই বাস কিন্তু ফ্রি না, এই বাস নাকি কিনা নিতে হবে, মানে নিজের টাকায় বাস কিনা খাইতে হইব। এই ফার্স্ট টাইম টাকা দিয়া বাস কিনলাম। ফ্রিতে কত মানুষ কত বাস দিছে, আজকে সীতাকুণ্ড আয়শা বাস কিনা নিতে হইতাছে। তো চলেন পাহাড়ে উঠা যাক। আর আপনারা তো জানেন আমার বেশিরভাগ ভিডিও হচ্ছে চ্যালেঞ্জ টাইপের ভিডিও। তো আজকের চ্যালেঞ্জ হলো এই সীতাকুণ্ড পাহাড়ে যেভাবেই হোক উঠবো, আর উঠে আপনাদেরকে ভিউ দেখাবো। তো আমাদের ঝুটিয়ালা ভাইকে জিজ্ঞেস করতেছি, বুড়া মানুষের মতো বাস নিয়ে পাহাড়ে উঠতেছেন, কিরকম লাগতেছে? আমার ভাই প্রচুর পরিমাণে ঘুমাইতেছে, কিন্তু কিছু করার নাই, ঘুমাইতে পারবো না। তো চলেন সীতাকুণ্ড পাহাড়ে উঠা যাক, আর আপনারাও সাথে ওঠেন আর ফিল নেন।
এখানে ওঠার জন্য কাপল নিয়ে আসতে হবে, তাহলে হচ্ছে যে ক্লান্তি দূর হয়ে যাবে। ভাই আপনার বাস কোথায়? আমার বাস ভাই আমি এখানে বসবাস করি। ও মিয়া জিল্লো জিল্লো ভাই ভাই মাল লাগবে, মাল মাল। এখানে কি আপনার ধর্মে কি এখানে উঠলে কি কোনো সোয়াব টোয়াব আছে না এমনি উঠতেছে? আছে সোয়াব আছে, দেখতে এত কষ্ট করে দিতেছে তাসা। অর্ধেক পাহাড়ে কিন্তু ওইটা পড়ছি, আর এই সীতাকুণ্ড পাহাড়টা কিন্তু 1200 ফিট উঁচা। যারা এখানে আসছেন তারাই শুধু বুঝতে পারবেন এত কষ্টটা। তো অর্ধেক পাহাড়ে ওইটা এখানে সবাই ফটোশুট করতেছে, করবোই তো, তাদের ভাই জিএফ বউ সবাই আছে, তার জন্য ছবি তুলে তাদেরকে দেখাইতে হইব। ভাই আমার তো কেউ নাই, তার জন্য আমি ভিডিও করতেছি, ভিডিও করে শুধু আপনাদেরকে দেখাইতেছি। তো যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন, ভিডিও দেখে যারা এখনো লাইক করেন তাড়াতাড়ি লাইক করে দেন, আর ফেসবুক পেজ থেকে হলে ফলো করে দেন, আর ইউটিউব চ্যানেল দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেন। ভাই আপনি কি এই জঙ্গলে থাকেন? না ভাই, আমি জঙ্গল পরিদর্শন করতেছি। ফুল কেন আপনার মাথায় এরকম? ফুল তো প্রকৃতি। তো ফাইনালি এত কষ্টের পর 1200 ফিট উঁচা এই সীতাকুণ্ড পাহাড়ে উঠছি। এত কষ্ট হয়েছে, কিন্তু বিশ্বাস করেন ভাই, যে কষ্ট করছি না, এই কষ্টটা মনে করেন যে পুরো সার্থক হয়েছে। তারপর এখানকার র্যান্ডম পাবলিকদেরকে কিছু মজার মজার কোশ্চেন জিজ্ঞেস করছি, আর এই কোশ্চেনের ভিডিওটা কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অনেক আগে ভিডিওটা দেওয়া আছে। যারা যারা ভিডিও দেখেন নাই তাড়াতাড়ি যান, ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা দেখে আসেন। তো অনেক ঘোরাঘুরি করে এখন নিচে নামবো, কিন্তু তার আগে একটু মধু খেয়ে নিই। তো মধু খেয়ে চলেন এখন নিচে নামা যাক। তো নামার সময় অনেক কেয়ারফুল ভাবে নামতে হবে, বিকজ অনেকটা ঢাল, সবাই হাত ধরে নামতেছে। আর ওই যে দেখেন কাপল, মানে ভাই আমাদের মতো সিঙ্গেল মানুষদেরকে জ্বালানোর জন্য একটা করে কাপল সব জায়গায় থাকবে। মনটা চায় এই জীবন পাহাড় থেকে লাফ দিয়ে মরে যায়। আমরা এখন এসেছি বড় একটি গুহাতে। এই গুহা হচ্ছে প্রাচীন কালের বৌদ্ধ বিহার থেকে আবিষ্কৃত। এটা নানা কাছে নানির লেগা गजब बेइज्जती है। আমাদের মুন্সিগঞ্জ ট্যুর গ্রুপের অনার ভাই, আপনি কি উঠছিলেন? ভাই জান শেষ উঠতে উঠতে, জান শেষ, উপরে ওঠার পর যে ভিউটা পাইছি না, একবার শান্তি, মনটা শান্তি হয়ে গেছে। স্বাভাবিক, প্রতিবার এসে উঠি। সাকসেস, আই এম সাকসেস। কি কয়? ইয়েস, ইউরোপে তো যায় আমার সাথে সাকসেস হয় না। হ্যাঁ, মাউন্ট এভারেস্ট জয় করে আসলাম। তো এখন এসে পড়ছি গুলিয়াখালী বিচে, আর এই গুলিয়াখালীর বিচের গর্তর গভীরতা দেখে আমার বান্ধবীর গভীরতা মনে পড়ে গেল। এই মিয়া আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, কি ভাবেন উল্টা পাল্টা? আমি ওর মনের গভীরতার কথা বলছি, ওর মনটা অনেক ভালো। তো যাদের মন খারাপ আছে তারা অবশ্যই গুলিয়া বিচ যদি আসেন, শিওর দিয়ে বলতে পারি আপনাদের মন ভালো হয়ে যাবে, বিকজ এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মাঠ, আর এই যে বৃষ্টির একটা যে ওয়েদার দেখতে পাচ্ছেন, এত সুন্দর বিচ, মানে ভাই পুরা কক্সবাজারের থেকেও বেশি ফিল মনে পাইতেছি এরকম, মানে অনেক অনেক ভালো লাগতেছে। তো এখন এসে পড়ছি মহামায়া ইকো পার্ক। 30 টাকা করে টিকিট, না জানি ভেতরে কি আছে। জায়গাটা তো খুবই সুন্দর, কিন্তু এই সৌন্দর্যকে অসুন্দর করার জন্য ওই যে দেখেন কাপল, কি করে মানে ভাই যেখানে যাব ওখানে শুধু কাপল আর কাপল। আপনারা পাবেনই, ঠিক আছে, আপনাদের শান্তি মতো এই কাপলেরা কোনো জায়গায় যেতে দেবে না। ভাই তোরা জোরে জোরে আসছস ভালো কথা, কিন্তু চিপকা চিপু করে বসতে হইব কেন? এটা কোনো কথা? আর ওই যে আরেকজন দেখেন, আমরা ভাই একটাই ভাগে পাই না, ওই দুইজন নিয়ে বসে আছে। এর জন্য তো দেশে এমন দুর্ভিক্ষ। এখন আমার চাচতো ভাইকে জিজ্ঞেস করবো, আপনি কেন এখন ধরে বিয়ে করছেন না? কারণ আপনার চুলদারি সব পেকে যাচ্ছে, কবে বিয়ে করবেন? আমরা কবে বিয়ে খেতে পারবো? আর আমার ভেনটাকে নিয়ে কবে ভেঙে যেতে পারবো? আমার বড় ভাই হইলা, তুমি আমার বড় চাচতো ভাই, তুমি কি কার চুল ফালাইলা? হ্যাঁ, যে আমার বড় ডিজে আছে হেডি কার চুল হালাইছে, হেডি অন্তরি করে নাই গেলে বড় ভাই আপনাদের বলতেছি, তোর বড়টাই তো অন্তরি হয়ে গেছে, তোর বড়টা দিয়ে আমার বড় এটা অন্তরি করে নাই, এটার করসটাকে চুলবাল দিয়ে ব্যাক করিয়েছে গা। হ্যাঁ, চুলমুল তো কিছুই নাই গা, করসটাকে কয়দিন আর মাইয়া দিব মানছি। বড় ভাই আপনাদের বলতেছি, আপনার তাড়াতাড়ি বিয়ে শাদী করেন, আমাদের রাস্তাগুলো ক্লিয়ার হয়ে যায়, বুঝছেন? যাবগা সামনের দিকে আবগা। তো অনেক পক করছি। চট্টগ্রাম থেকে যদি এই ভিডিওটা কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর চট্টগ্রাম জায়গাটা এত সুন্দর ভাই, পুরা মন গাইতে গেছে। ইনশাল্লাহ আবার নেক্সট টাইম আসবো। তো মুন্সিগঞ্জ ট্যুর গ্রুপকে
থ্যাংক ইউ আমাদের এত সুন্দর একটা ট্যুর দেওয়ার জন্য। আর এটা কিন্তু একদিনের একটা ট্যুর ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিও কি এরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর জায়গাগুলো কিরকম লাগছে ওইটাও কমেন্ট বক্সে জানাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়েন, আর ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে ফলো করে দিয়েন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকলে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।